প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঈদুল আজহার বন্ধের কারণে আমরা বেশ কিছুদিন অনলাইন ক্লাস নিতে পারিনি। আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা 4 হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই অভিজ্ঞতার একটি সেশন পরিচালনা করব। আশা করি তোমরা সবাই আমাদের এই সেশনগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। এবং যারা আমার স্টুডেন্ট রয়েছে, আমি তোমাদের স্কুলে কথা দিয়েছিলাম যে আমরা বন্ধের সময় কন্টিনিউ ক্লাস নেব। বেশ কিছুদিন ঈদের বন্ধের কারণে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারিনি। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমাদের নিশ্চয় জানা আছে আমরা এই অভিজ্ঞতা 4-এর এক্সাম্পল 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমাদের ইউটিউবে এই ক্লাসটি দেওয়া আছে। উদাহরণ 1, 2, 3, 4, 5 পর্যন্ত আলোচনা করে আমরা এই সেশনটা শেষ করেছিলাম। আজ আমরা যাব চক্রবৃদ্ধি মুনাফায়। চক্রবৃদ্ধি মুনাফা এই সেশনটি পরিচালনা করার আগে আমাদের যে জিনিসটি জানতে হবে, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনটা তোমাদের বইয়ে যে জিনিসটি লিখছে, তোমাদের বইয়ের দেখো 80 পৃষ্ঠায় দেখবে এখানে চক্রবৃদ্ধি মূলধনের একটি ডেফিনেশন দেয়া আছে যে একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। তাহলে আজ আমরা দেখব চক্রবৃদ্ধি মূলধনটা কীভাবে বের করতে হয়। চক্রবৃদ্ধি মূলধনটা যদি তোমরা বের করতে পারো, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবে। তাহলে চলো আমরা একটি সমস্যা আলোচনা করি। আমাদের চক্রবৃদ্ধি মূলধন আলোচনা করার আগে আমাদের যে জিনিসটি জানা দরকার যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কী। সূত্রটি হচ্ছে A = P × 1 + R⁴ n। এখানে তোমাদের নিশ্চয় জানা আছে, আমরা সরল মুনাফার সূত্র আলোচনা করেছিলাম। সরল মুনাফার সূত্র বলা আছে যে এখানে পিটা হচ্ছে আসল, এনটা হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আমরা একটু আলোচনা করি চক্রবৃদ্ধি মূলধনটা। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে, মনে করো তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখলে, ধরো 1 লক্ষ টাকা তুমি জমা রাখলে। 1 লক্ষ টাকায় তোমাকে 1 বছর পর একটি লাভ দিবে, ব্যাংক তোমাকে একটি লাভ দিবে। সেই লাভ সহ তুমি ব্যাংকে রেখে আসলে আরও 1 বছর পর তুমি মূল যে টাকা, আসল যে টাকা ব্যাংকে রেখেছিলে 1 লক্ষ টাকা, সেই টাকারও লাভ পাবে। আবার তোমার যে 1 বছর পরে যে লাভ ছিল, সেই লাভেরও লাভ দিবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে তোমার মূল টাকা এবং তোমার 2 বছরের লাভ, এবং 1 বছর পরে যে লাভ ছিল সেই লাভেরও লাভ। সেটা হবে গিয়ে 2 বছর পরে যে টাকা আসবে সেটা হবে চক্রবৃদ্ধি মূলধন। যেমন এই যে বললাম যে মনে করো তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে। 1 লক্ষ টাকা রাখার পর 1 বছর পর তোমাকে ব্যাংক কিছু লাভ দিবে। সেই লাভ সহ তোমার হলো 1,05,000 টাকা। তাহলে 1 বছরে যেহেতু 1 লক্ষ টাকায় 5,000 আসে, তাহলে আরও 1 বছর পরে হওয়ার কথা 1,10,000। আরও 1 বছর পর গিয়ে দেখবে তুমি 1 লক্ষ টাকায় প্রথম বছর আসলো 5,000 টাকা, দ্বিতীয় বছর আরও 5,000 টাকা। কিন্তু এই যে 1 বছর পরে যে 5,000 টাকা লাভ আসলো, সেই লাভ থেকে আরও কিছু লাভ হবে, সেই 5,000 টাকার আরও কিছু লাভ হবে। আমি একটু আনুমানিক লিখলাম এখানে। তাহলে 2 বছর পর, 1 বছর পরে 1,05,000, আরও 1 বছর পরে, অর্থাৎ 2 বছর পরে গিয়ে তুমি পেলে 1,10,500 টাকা। এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ তুমি আসল যে টাকা রাখলে সেই টাকার একটা লাভ আসবে, সেই লাভেরও আরেকটু লাভ আসবে। তাহলে এই যে টোটাল টাকাটা হবে, এটা হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন A = P × 1 + R⁴n। তাহলে আমরা চলো এই সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয় সেটা একটু দেখি। তাহলে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা 4-এর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে এখানে উদাহরণ 6 দেখো। এই যে 80 পৃষ্ঠায় উদাহরণ 6 হচ্ছে 6% হারে 3,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা মুনাফাটা একটু পরে বের করি, আগে দেখি চক্রবৃদ্ধি মূলধন কত। এই যে প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এই মূলধনটা আমরা বের করি। তাহলে আমরা সূত্র বলছিলাম, এই প্রশ্নটি আমরা এখানে লিখে রেখেছি। 6% হারে 3,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা মুনাফাটা পরে বের করি, আগে মূলধন দেখি। তাহলে
আমরা প্রথমে সূত্রটি লিখি। সূত্র হচ্ছে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে এই প্রশ্নের ক্ষেত্রে পিটা হচ্ছে আসল, পিটা আসল হচ্ছে 3000 টাকা। দেখো পি হচ্ছে 3000 টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে আসল পি ইকুয়াল 3000 টাকা। আমরা ইংলিশে লিখি, যে কোনো একটা ভার্সন লিখতে হবে, হয় ইংলিশে না হয় বাংলা, যে কোনো একটা ইয়েতে। আসল 3000 টাকা। তারপরে সময় হচ্ছে এন সমান সমান এই দিয়ে যখন 3 বছর, প্রশ্ন বলছে 3 বছর, তাহলে সময় এন ইকুয়াল লিখলাম 3 বছর। তারপরে মুনাফার হার আর ইকুয়াল হবে 6%। এই যে প্রশ্নে দিয়ে দিয়েছে 6%, তাহলে মুনাফার হার লিখলাম 6%। 6%কে আমরা এইভাবে লিখতে পারি, এটা এর আগের অঙ্ক করেছি আমরা, 100/6। 6%কে 6/100। 6/100কে আমরা যদি দশমিকে নিয়ে যাই, তোমাদের ক্লাস 8-এর অঙ্কগুলো দশমিকে নিয়ে যাবে, তখন করতে সুবিধা হবে। এটাকে আমরা লিখতে পারি 0.06। তাহলে 6%কে আমরা লিখলাম 0.06। এবার দেখো আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি, সূত্রটি হচ্ছে এ ইকুয়াল চক্রবৃদ্ধি মূলধন বের করার পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এবার আমরা মান বসাই। পি হচ্ছে 3000, তাহলে আমরা লিখলাম 3000। তারপরে 1 প্লাস আর এর মান হচ্ছে 0.06, তাহলে লিখলাম 0.06। তারপরে এন এর মান হচ্ছে 3 বছর। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। 3000, এটা খুব সহজ ক্যালকুলেশন, তোমরা সবাই পারবে। 1 প্লাস 0.06, তাহলে কত হবে 1.06। 1.06 হোল টু দি পাওয়ার 3। তাহলে 3000 এটা গুণ আকারে আছে 1.06 হোল টু দি পাওয়ার 3 বা হোল কিউবের সাথে। তাহলে 1.06 হোল কিউব কত আসে, একটু সবাই ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করে নিবে, অথবা 1.06 3বার গুণ করে নিবে। 1.06কে যদি আমরা 3বার গুণ করি, 1.06 ইন্টু 1.06 ইন্টু 1.06, তাহলে দেখো রেজাল্ট আসলো 1.191016। তাহলে আমরা লিখতে পারি 1.191016। এখন এই সম্পূর্ণটা লিখতে পারি, অথবা দশমিকের পর 4 ঘর পর্যন্ত লিখলেও হবে। তাহলে 3000 ইন্টু 1.191016 ইন্টু 3000, তাহলে দেখো কত আসে 3573.048। তাহলে আমরা লিখলাম 3573.048। এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। যে প্রশ্নটি ছিল যে 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, মান বসালাম, এটা ক্যালকুলেশন করে রেজাল্ট বার করলাম 3573.048। এবার দেখো এই যে 3573.048 এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এখানে আসল টাকাটাও আছে। আসল টাকা ছিল 3000, আসল ছিল 3000, আর এইখানে মুনাফাটাও আছে 3 বছরের মুনাফা। এখন আরেকটি অংশ হচ্ছে প্রশ্নের যে চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কীভাবে বের করব? চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে এই যে আসল টাকাটা ছিল 3000, এই 3573 থেকে যদি আমরা 3000টা মাইনাস করে দিই, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে তখন আমরা লিখলাম চক্রবৃদ্ধি মুনাফা 3573.048 মাইনাস 3000 ইকুয়াল টু হচ্ছে 573.048। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে দুটি জিনিস শিখলাম, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ আসল এবং লাভ দুইটা মিলে, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা বের করার ক্ষেত্রে আবার ওই আসল টাকাটা, মূল টাকাটা মাইনাস করে দেব। লাভ চক্রবৃদ্ধি মূলধন থেকে আবার আসলটা মাইনাস করে দেব, আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা।
আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এভাবে আমরা আরও 2টি প্রশ্ন দিয়ে দিব, তোমরা এই 2টি প্রশ্ন বাসায় বসে বসে সমাধান করবে। আশা করি সবাই আমাদের যে সমস্যাটি আলোচনা করেছি চক্রবৃদ্ধি মূলধন বের করে এটা বুঝতে পেরেছ। তোমাদের বইয়ে দেখো উদাহরণ 7 হচ্ছে 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এই 7 নম্বর সমস্যাটি চক্রবৃদ্ধি মূলধন এখানে আমরা প্রশ্ন লিখে রেখেছি, এটা সমাধান করবে সবাই বাসায় বসে বসে। এবং তার সাথে আমি আরেকটু অ্যাড করে নিয়েছি যে চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মূলধন কত, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা কত। আরেকটি প্রশ্ন দিয়েছি এক্সট্রা যে 5% হারে 15,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে অবশ্য তোমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, মূলধন বের করে তারপরে আবার আসল টাকাটা মাইনাস করে দিতে হবে। এই যে আসল হচ্ছে 15,000 টাকা, এটা মাইনাস করে দিবে, তখন চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবে। আশা করি আজকের এই সমস্যা যেটা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী সেশনে ইনশাআল্লাহ তোমাদের বইয়ের উদাহরণ 8, উদাহরণ 9 এবং উদাহরণ 10 আলোচনা করার চেষ্টা করব। সবাই আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। আমরা এখন থেকে যতদিন স্কুল বন্ধ আছে বা স্কুল খোলার পরেও আমরা এই সেশনগুলো পরিচালনা করার চেষ্টা করব নিয়মিত। বাংলাদেশের যে সকল স্টুডেন্টরা আমার ক্লাস দেখে থাকো সবাই নিয়মিত আমার ক্লাস দেখার চেষ্টা করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো নেব সেগুলো পেতে পারবে, সুবিধা হবে। সবাই ভালো থাকবে। সামনে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আসতেছে, মূল্যায়নের প্রিপারেশন নেবে। সবাই ভালোভাবে মূল্যায়ন পরীক্ষায় সুস্থভাবে অংশগ্রহণ করবে, এটাই প্রত্যাশা করি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।